বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেনপুর। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি ছোটো মাছ। ছোটো মাছ পছন্দ না এরকম মানুষ কিন্তু কমই পাওয়া যায়। এখানে আমি ছোটো ছোটো করে আমি কিছু ছোটো মাছ নিয়েছি, এটাকে পুঁটি মাছ বলা যায়। তো আজকে আমি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আমি আজকে চচ্চড়ি পাক করবো। দেখুন আপনারা আমি কীভাবে চচ্চড়িটা করছি। তো প্রথমে এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়াতে দিলাম আমি 2টা পেঁয়াজ কুচা। আমি দিয়ে দেবো এই যে বেগুনগুলা, কুচা কুচা করে বেগুন। তো আমি দেবো 5-6টা কাঁচামরিচ কাটা, 1 চামচ দিব আমি জিরার গুঁড়া, আমি 1/2 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব হলুদের গুঁড়া, আমি 1 চামচের থেকে কম দেবো মরিচের গুঁড়া, কারণ কাঁচামরিচ দিছি তাই মরিচের গুঁড়াটা আমি একটু কমে দিলাম আর কি। আর স্বাদ মতন দিব আমি লবণ। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু পরিমাণ আমি সয়াবিন তেল দিব। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে একটু মেখে নিব। তো আমার একসাথে মেখে ঘোরা হয়ে গেছে। এখন আমি ছোটো মাছগুলো আমি দিয়ে দিব। ছোটো মাছগুলো দিয়ে একটু মেখে নিব। আর এগুলো ময়ান করে হয়েছে, এখন আমি পরের মতন পানি দিয়ে দিব। তো এখানে এই যে আমি এখন এটা চুলাতে বসাই দিব চচ্চড়িগুলো। তো দেখুন আমার ছোটো মাছটা এই যে, তো ছোটো মাছটা দেখুন এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, তাই মানে কালারটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে। আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। তো দেখুন আমার এই যে ছোটো মাছের তরকারি হয়ে গেছে। তো আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো উপর দিয়ে। দেখুন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।